হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার এই যে আজকে লোটে মাছ কিনে এনেছি। লোটে মাছ ধোয়াধুয়ি হচ্ছে। আজকে সকাল থেকে ভিডিওটা চালু করলাম। আজকে হচ্ছে বুধবার। আজকে লোটে মাছের রেসিপিটা দেবো আমি, তোমরা দেখবে। অনেকে সবাই তো পারো, তো আমার মনের মতন করে রান্না করব, সেটা তোমরা দেখবে আমি কিরকম করে রান্না করি। ভালো লাগলে করে খাবে। আমার ধোয়া হয়ে গেছে, লবণ দিয়েও ধুলাম ভালো করে। লবণ মাখিয়ে রেখে দিই, তারপরে ঘরটা মুছে রান্না করব। এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম, জলটা ঝরে যাক ভালো হবে তাহলে, কেন লোটে মাছে তো প্রচুর জল ওঠে, জানোই তোমরা। লোটে মাছে দেওয়ার জন্য জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা এখানে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর আলু কাটা। এটা পেঁয়াজটা বাটবো না। আর এটা হচ্ছে ভাজা করব পটলটা আর বেগুনটা, এই যে লোটে মাছের। আর এখানে দুটো পটল আর দুটো পেঁপে সেদ্ধ দেবো। ব্যাস, আজকের মেনু এই। ছেলে মেয়ের শরীর খারাপ লাগলে কি আর শরীর মন ভালো লাগে? তাই জন্য চুল মুল দেখো এলোমেলো হয়ে রয়েছে। আর মাছ টাছ কেটে আসলাম রান্নাঘরে। আজকে মাছের রেসিপিটা তোমাদের সাথে ব্লগে দেব। আর মাথায় তেল দিয়েছি, মাথাটা খুব ব্যথা করছে, তার জন্য আমাকে পাগলি পাগলি লাগছে। সকালে ঘুম থেকে উঠে আগে মাথায় তেল দিয়ে নিয়েছি, এত ব্যথা করছে। তারপরে বান্ধবীকে ফোন করলাম, বান্ধবী এসে চা খেলো, আমিও খেলাম, ওকেও দিলাম করে। তেমন কোটাকুটি করলাম, রুটি করলাম, বেগুন পুড়লাম, বেগুন ধনেপাতা পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখলাম, খেলাম। খেয়ে এই যে এখন একটু জল খাই, রেস্ট নিচ্ছি। তারপর ঘর মুছবো, পুজোর বাসন টাসন মাজবো, অনেক কাজ অনেক কাজ। রান্নাঘরে সারা হলো কাটাকুটি। আজকে সেরকম কিছু না, দেখলেই তো। আজকে পটল ভাজা, পটল সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর লোটে মাছ বেগুন আলু দিয়ে, ব্যাস। যাবতীয় কাজকর্ম সেরে ঢুকে গেছি। বারবার তোমাদের কি দেখাবো, একই কাজ, ঘর মোছা, কাচা ধোয়া। আর এই যে এখানে রেসিপিটা তোমাদের দেখাবো, আলু পেঁয়াজ। আর এখানে তোমাদের মশলা তো দেখালাম কি কি দেব। আদা রসুন পেঁয়াজ, আদা রসুন আর জিরে, কাঁচা লঙ্কা। আর এখানে দিয়েছি হলুদ আর রেড চিনি কালারের জন্য, লাল লঙ্কার গুঁড়ো, আর কয়েক দানা চিনি, মানে বেশি না, অল্প, আর যে যেরকম ঝাল খাবে। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম 10-12টার মতন মেথি আছে, মেথি সম্বাদ দিলাম। আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। কিরম করে করি তোমরা দেখতে থাকো। এরপর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে কি দেব তাহলে তোমরা দেখতে থাকো রান্নাটা। আর আমি বলবো না, তোমরা দেখবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ আছে, আর হলুদ দেবো না। তেল ছেড়ে দিয়েছে, মাছ দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। খুবই সুন্দর গন্ধ বেরাচ্ছে, ফাটাফাটি। ঢাকা দিয়ে দিই, একটু সিম করে দিলাম। আর এটা ধুয়ে নিই, ধনে পাতাটা দেখি কেমন হয়েছে, উঠিয়ে নিই থালাটা। খুবই সুন্দর হয়েছে গন্ধ, দেখো।
এবার ধনে পাতাটা দিয়ে দেবো। নামিয়ে ফেলবো, হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, আলু টালু হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে। কে কে খাবে চলে এসো। আর বড় বললাম না, এখানেই রাখলাম, টাটা।